আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে জুমআর দিনের পরিচয়, ফজিলত, গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করব। জুমআর দিন এটা মুসলমানদের জন্য অত্যন্ত দামি একটা দিন, কারণ ইহুদিদের জন্য শনিবার নির্দিষ্ট ছিল, আবার খ্রিস্টানরাও নিজেদের জন্য রবিবারকেই ইবাদতের দিন বা বড়দিন হিসেবে নির্ধারণ করে ফেলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান সম্প্রদায়ের জন্য ওদের থেকে আলাদা করে জুমআর দিনটাকে সামষ্টিক ইবাদতের জন্য নির্ধারণ করে দেন। আসলে জুমআ, ইয়াউমুল জুমআ শব্দের অর্থ হচ্ছে সমাবেশের দিন, সম্মেলনের দিন। আমরা দেখতে পাই এই জুমআর দিনে মুসল্লিরা জমায়েত হয়, মুসল্লিদের সমাবেশ হয়, এই জন্য এই দিনের নামকরণ করা হয়েছে জুমআর দিন। আবার সৃষ্টির শুরু থেকেই এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। আবার এই জুমআর দিনে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো দিনে নেই, যার কারণে এই দিনটাকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম। তো এক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন, عن أبي لبابة بن عبد المنذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله। নিশ্চয় জুমআর দিন এটা দিন সমূহের নেতা এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি। وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر। এটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়েও আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ, কারণ ফিহি খামসু খিলাল, এই দিনের 5টা স্পেশাল বৈশিষ্ট্য আছে। খালাকাল্লাহু ফিহি আদম, এই দিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, আবার আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম ইলাল আরদ পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুদান করেছেন। ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামান। আবার এই দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে যে সময় আল্লাহর বান্দা হারাম বস্তু ছাড়া আল্লাহর কাছে যেটাই চায় সেটাই তাকে দিয়ে দেয়া হয়। ওয়া ফিহি তাকুমুস সাআ, আবার এই দিনে কিয়ামত সংঘটিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআহ। কোন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, জমিন, বাতাস, পাহাড়, সাগর, এমন কোন জিনিস নাই যেটা জুমআর দিনে কম্পিত হয় না। এই জন্য জুমআর দিনের স্পেশালিটি। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের মধ্যে জুমআর দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, সেই হিসেবে তোমরা এই দিনেই ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, আমার উপর অধিক পরিমাণে তোমরা দরুদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের এই দরুদ, তোমাদের এই সালাত আমার কাছে পৌঁছে দেওয়া হবে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইক, আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? ওয়া ক্বাদ আরামতা আই আরিমতা, ক্বালা ইয়াকুলুনা বালিতা, কারণ আপনি তো মাটি হয়ে যাবেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা মাটিকে নবীদের শরীর বক্ষণ করা হারাম করেছেন। তো যাই হোক, এ ছিল জুমআর দিনের স্পেশালিটি এবং পরিচিতি। এই জুমআর দিন এমন একটা দিন যে দিনের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার তাছাড়া
এই দিনেই عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن في الجمعة لساعة জুমার দিন এমন একটা মুহূর্ত আছে لا يوافقها مسلم يسأل الله فيها خيرا إلا أعطاه إياه কোন বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাকে ওই বস্তু ওই কল্যাণকর বস্তু অবশ্যই অবশ্যই দান করে তাহলে এতগুলা ফজিলত থাকা সত্ত্বেও কেন আমরা জুমার দিনটাকে আমরা কাজে